দান করেন। আজকে আমাদের মূল কথা হলো আমাদের অধিক্ষেত্র। আমরা আমাদের গেজেটে রয়েছেন আমাদের নট মোর দেন 1 ইউনিয়ন 1 ওয়ার্ড। সেই নট মোর দেন 1 ইউনিয়ন 1 ওয়ার্ডকে আমরা ঠিক রেখে তার অনেক শূন্য পদ রয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, আলেম ওলামাদের মাদ্রাসায় আমাদের অনেক জায়গায় অনেক পদ খালি রয়েছেন। সেইগুলোর মধ্যে তারা আলেম ওলামাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দেখ এবং আমাদের মধ্যেও মেরিট রেজিস্ট্রারদের পদও যেগুলো খালি আছে, যেগুলো আগে সৃষ্টি আছে, অবসর গ্রহণ করেছেন এবং অনেকে মারা গিয়েছেন, সেগুলোও খালি রয়েছেন অনেক। সেই খালিগুলোর মধ্যে তাদের আইনমতভাবে তারা নিয়োগ প্রদান করবেন, এতে স্থায়ীভাবে তারা নিয়োগ প্রদান করবেন। কিন্তু অস্থায়ী নিয়োগ প্রদানের জন্য একটি কুচুক্তি মহল গভর্নমেন্টকে, সরকারকে, আইন মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে তাদেরকে একটি কুচুক্তি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, যাতে আলেম ওলামারা ষড়যন্ত্রের মধ্যে নেমে যায়, আন্দোলনে নেমে যায়। আসলে সরকারের পক্ষের লোক তারা নয়, তারা সরকারের বিপক্ষের লোক। কারণ হলো এই আলেম ওলামাদের এই অধিকার যখন তারা খণ্ডন করবে, তারা যখন কর্তন করবে, অস্থায়ী নিয়োগ যখন চালু করবে, তখন আলেম ওলামারা নেমে আসবে। আজকে নিখা রেজিস্টার তথা কাজী সমাজের সরকারের বিরুদ্ধে মানববন্ধন এবং বাংলাদেশ মুসলিম নিখা রেজিস্ট্রেশন কল্যাণ আমরা সরকারের এবং কাজী শফিউল্লাহ সাহেব আমরা সরকারকে জানাইতে চাই, আমাদের অধিকর্য কর্তন না করে, অস্থায়ী নিয়োগ বন্ধ করে এবং অস্থায়ী নিয়োগ না দিয়ে কর্তন বন্ধ করে স্থায়ীভাবে সকলকে নিয়োগ দেওয়া হোক। আমরা যারা শূন্য কোঠাগুলো আছে সেগুলো নিয়োগ দেওয়া হোক। আমি এই আশা আমাদের আজকের মানববন্ধন থেকে জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছেই আমরা সকলে, আমরা আলেম ওলামা মানুষ। আপনার আব্বা তারেক রহমানের আব্বা এবং আম্মা দুইজনই আলেমদেরকে ভালোবাসতেন। আমি আশা করব তিনিও আলেমদেরকে ভালোবাসবেন, তিনিও আলেমদেরকে আদর করবেন, মায়া করবেন। আলেমরা আপনার চতুর্পাশে থাকবে, আপনার জন্য দোয়া করবে, আপনার আব্বার রুহের মাগফিরাত কামনা করবে, আম্মার রুহের মাগফিরাত কামনা করবে। যেমন আমরা সকলেই আপনাদের আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করছি। যেমন আমি গুনাহগার ব্যক্তিগতভাবে নির্বাচনের আগে সৌদি আরবে ছিলাম, বেশিরভাগই আমি অনেক সময় উমরায় যাই। আমাদের এমপি মহোদয় তিনি গিয়েছেন সৌদি আরবের সকল সংগঠন নিয়ে, তিনি দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য, আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেবের জন্য তিনি দোয়া করিয়েছেন। আমি সেই দোয়া পরিচালনা করেছি। আমরা সকলেই আলেম ওলামারা আমরা প্রাণ খুলে আমরা দোয়া করতে চাই এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং মরহুম জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের প্রতিও আমরা প্রাণ খুলে দোয়া করতে চাই যে আমাদের আজকের এই দাবি, আমাদের এই প্রাণের দাবি আপনি আপনার অন্তরের জায়গা করে দিয়ে আপনি সুন্দরভাবে আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমাদেরকে রাস্তায় না নেমে আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করে, আমরা হাফেজরা কোরআন তেলাওয়াত করে, আলেমরা কোরআন তেলাওয়াত করে, আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করে আপনার জন্য আমরা প্রাণ খুলে আমরা যেন এই অবস্থান থেকে যেন আমরা সবসময় যেন আপনার জন্য আমরা যখন দোয়া করতে পারি, সেই আশায় আমি আজকের আমাদের মানববন্ধন থেকে আমরা করতেছি। আমরা বাংলাদেশ মুসলিম মেরিট রেজিস্ট্রার কল্যাণ সমিতি যেটা আছে, আমাদের মুসলিম মেরিট রেজিস্ট্রার কল্যাণ সমিতি সারা বাংলাদেশে, আমাদের ঢাকা শহরের সকল মেরিট রেজিস্ট্রাররাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে আমরা প্রায় এখানে যারা অসুস্থ নেই, যারা একটু অসুবিধা নেই, সকলে আমরা প্রায় হাজির হয়েছি। আমরা মাত্র একদিনের নোটিশে আমরা আজকের এই প্রোগ্রাম আমরা করেছি। আমাদেরকে আমি আমাদের বাংলাদেশের মাননীয় আইনমন্ত্রী মহোদয়, তার কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের আইন সচিব মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা শুধু কেবল আমাদের ন্যায্য দাবিটুকু, আমাদের অধিকারটুকু আমরা আলেম সমাজ আমরা শুধু কেবল আপনার বান্ধব হয়ে থাকতে চাই। আমাদের মূল কথা হলো জনাব তারেক রহমানের, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বান্ধব হয়ে আমরা আলেম সমাজ আমরা একসাথে তার বাবা মায়ের জন্য রুহের মাগফিরাত কামনা করে জনাব তারেক রহমানের জন্য তার পিছনে তার চতুর্পাশে আলেম সম্প্রদায় থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই। এইটাই আমাদের আজকের
মানববন্ধন থেকে আমাদের আশা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য শুধু কেবল একটাই, আপনার কাছে আমাদের দাবি, আমাদের অস্থায়ী নিয়োগ বন্ধ করে, আমাদের কর্তন বন্ধ করে, যেইভাবে আমাদের নর্থ মর্টেন 1 ইউনিয়ন 1 ওয়ার্ড রয়েছেন সেইভাবে আপনি দেখে শূন্য কোঠায় শূন্য জায়গায় আপনি স্থায়ী নিয়োগ, প্যানেলের মধ্যে যে স্থায়ী নিয়োগ রয়েছেন এই প্যানেলের মধ্যে সেই স্থায়ী নিয়োগ করে আপনি সকল আপনার এই নির্দেশনা আপনি আইন মন্ত্রণালয়কে দিবেন। আমি সেই জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীকে আমি সেই আহ্বান জানাতে চাই। আমরা আসলে মুসলিম